হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন ওরা কথা বলবো যে হাই হাই হাই, দেবদার আপডেট মানে দেবদার আপডেট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই মানুষটা ভাই যখন লিক হয় তখন সত্যি বলছে আমার খুব ইরিটেটিং লাগে। আমার মনে হচ্ছে না লিক করাটা উচিত না, কিন্তু এই মানুষটা যে জিনিসপত্রগুলো করছে এখন, এটাকে বলে হচ্ছে প্রমোশন। একে বলে প্রমোশন। আজকে দেখলাম মানে লালুদাও পোস্ট করেছে, তাকেও দেখলাম যে পোস্ট করতে, আর দেবদা লিখেছে এমনি। তিনি কি করছেন না, ইন বিটুইন শুট হ্যাশট্যাগ ব্যাড হ্যাশট্যাগ নর্থ বেঙ্গল, চাল সাথে শুট হচ্ছে। হ্যাঁ, দেবদার এখন চাল সাথে শুট হচ্ছে। তুমি একবার জাস্ট ভাবো, চাল সাথে নাকি এরকম এরকম ভিড় হয়েছে দাদাকে কেন্দ্র করে। মানে এটা সত্যি বলছি দেখার মতন বিষয়, যে চালসার মতন জায়গায় এরম ভিড় হয়েছে, দাদা অটোগ্রাফ দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দাদাকে দেখতেও হেভি লাগছে, হেভি লাগছে দাদাকে দেখতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই সবজিটা কালারটা দাদার খুব প্রিয় বোধ হয়, আর আমি অনেকবার দেখেছি দাদাকে পড়তে, সেই কারণে। আর ওই গোফ টোফ নিয়ে একদম আলাদাই লাগছে দাদাকে, হেভি লাগছে দেখতে। মানে একদম ফ্রেশ লাগছে একটা। তো এটা আমার মনে হয় যে দাদা ফাটিয়ে শ্যুট করবে বা করছেও। খুব ফ্রেশ লাগছে তার ফেস দেখে, মনে হচ্ছে সে খুব স্যাটিসফাইং শ্যুট নিয়ে আর কি। আমার এটা বারবার মনে হয়। একটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে দেবদা এরকমভাবে শ্যুট করছেন সারা দিন রাত, তারপরেও হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিচ্ছেন। আমি বারবার মনে করি যে শুটিং সেটে থাকার একটা অদ্ভুত ইয়ে রয়েছে। প্রজাপতির সময় আমি যেহেতু প্রজাপতির সময় দেখেছি, মানুষটা সারাদিন শ্যুট করতো, রাত্রিবেলা তাও গাড়িতে তার সামনে কেউ একটা কোনো কেউ যদি কিছু নিয়ে যেত, কিছু এ করতো, সে হাসির মুখে নিত, কখনো এ করতো না। দেখো, এটা মানতে হবে যে যখন তুমি একটা রাজ্যের মানে আমাদের এই পশ্চিমবাংলার সব থেকে বড় মেগাস্টার হয়ে ওঠো, যখন তোমার নামে একমাত্র ছবি চলে, তুমি বিগেস্ট বিগেস্ট নেম হয়ে ওঠো, তখন তার একটু হলেও তো অহংকার থাকবে। কিন্তু সেটা কিন্তু ওই মানুষটাকে দেখতে পাওয়া যায় না। এটা একটা খুব আনন্দের বিষয়। যাই হোক, র্যান্ডাম আর একটা জিনিস বলতেই হয়, র্যান্ডাম আর একটা জিনিস খুব বেশি চোখে লাগছে। এই ধরো দুর্গাপুরে শ্যুট হচ্ছে, এই ধরো চালসায় শ্যুট হচ্ছে, এই ধরো ডুয়ার্সে শ্যুট হচ্ছে, এই ধরো এখানে শ্যুট হচ্ছে, এই ধরো ওখানে শ্যুট হচ্ছে। এই যে জিনিসপত্রগুলো, তো এই যে নানান জায়গায় শ্যুট হওয়াটা, এটা কিন্তু কোনো গ্যাপ ছাড়া হচ্ছে বন্ধু। একদম র্যান্ডাম হয়ে যাচ্ছে পরপর 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 পরপর। তো এই মানুষটা কিন্তু করছে, এবং ডেফিনেটলি বাইক অ্যাম্বুলেন্স দ্য টিম, বিএডি টিম, এই টিমটাকে খুব স্যালুট জানাতে হয়, কারণ এরাও কিন্তু মানে বলে না যে নিরলস পরিশ্রম করছে যাতে সিনেমাটা ভালো দেখতে হয়। এটা একটা ভয়ঙ্কর বিষয়। শুধু দেবদা দেবদা বললে হবে না, তার টিমটাও খুব সলিড। এখন অব্দি বাংলায় উনি সব থেকে বেশি রাজত্ব করেন, উনি সব থেকে বেশি বক্স অফিসের সাফল্য এনে দেন, সব ঠিক আছে মানলাম, কিন্তু ওনার টিমটাও কিন্তু সব থেকে বেশি এফিসিয়েন্ট, সব থেকে বেশি সলিড। সেটা হোক শুটিং টিম, সেটা হোক মানে প্রমোশনাল টিম, যেটাই বলো, বা পুরো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম, সলিড টিম, মানতেই হয়। এটা একটা বিষয়। এবং খুব সুন্দর করে যত্ন নিয়ে চালসার খুব সুন্দর সুন্দর লোকেশানে শ্যুট হচ্ছে বন্ধুরা। মানে লোকেশান দেখলে মন খুশি হয়ে যাবে, এত সুন্দর। মানে অ্যাকচুয়ালি কিছু ভার্জিন লোকেশনও পাওয়া গিয়েছে। কেন বলছি, কারণ এক্ষেত্রে তোমরা এমন এমন লোকেশন দেখতে চলেছো যেখানে হয়তো ন্যাচারালি খুব একটা বাংলা ছবি শ্যুট হয় না। মানে আমার মনে আছে যখন আমরা মানে শিলিগুড়িতে তো অলমোস্ট বাংলা ছবি শ্যুট হয়, সব বাংলা ছবি ওই দিকটাতেই যায়, ওটাকে নর্থ বেঙ্গলটাকে আলাদা করে আউটডোর ধরা হয় না, এটা সৃজিত মুখার্জি বলেছিল। তো ওই ওই লোকেশনগুলোকে, কিছু কিছু ভার্জিন লোকেশন তার ভিতরেও বেঁচে আছে জানো তো এখনো। যেমন সেদিন দেখা হয়েছিল সময় মনে আছে, কিছু জায়গায় লিখেছিলাম ও মাই গুডনেস কি ভালো লাগছিল। সেরকম ভালো লাগার মুহূর্ত কিছু তৈরি করা গেছে ব্যাডের ভিতরেও, যতটুকু যে আপডেট পেলাম দারুণ লাগছে সেগুলো নাকি। এবং যেভাবে বাইক চালিয়ে যাওয়া, যেভাবে ওই স্যালাইন ধরা, যেভাবে পার্থসারথী বাবুর কি বলবো মেকআপ, সেগুলো খুব যত্ন নিয়ে হচ্ছে, দারুণভাবে হচ্ছে। এবং খুব মানে দ্রুত গতিতে শুট শেষ হবে আর কি, আমার মনে হয় যতদূর। এবং খুব যত্ন নিয়ে তারা কিন্তু সিন তুলছে, ঠিক আছে। এবং দেবদা হ্যাপি, সে তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আমার সব থেকে বড় কথা, এই মানুষটার স্যাটিসফাইং ফেস দেখলে আমার খুব খুশি হয়ে যায়। মানে আমি সত্যি কথা বলছি, এই মানুষটার এরকম একটা স্যাটিসফাইং ফেস, যেখানে দেবদা নিজে নাকি বাইক অ্যাম্বুলেন্স দাদা রূপে লোককে কি দিচ্ছেন, লোককে অটোগ্রাফ দিচ্ছেন। আজও অটোগ্রাফের এত মাহাত্ম্য রয়েছে তাহলে বলাই চলে, কারণ এই মানুষটার ভূমিকাটাই বেঙ্গলে একদম অন্যরকম। তো এই এই স্যাটিসফাইং ফেসটা আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলছি, যখন দেখতে পাই দাদার এই স্যাটিসফাইং ফেসটা, খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। তো যাই হোক, দাদা লিখেছেন এমনি, ইন বিটুইন শুট হ্যাশট্যাগ ব্যাড নর্থ বেঙ্গল। চাল সাথে খুব যত্ন নিয়ে শ্যুট হচ্ছে, খুব ভালো লাগছে এটা দেখে। উই লাভ ইউ দেবদা অ্যান্ড দেব 50 মাথায় রাখতে হবে। বারবার প্রতিটা ভিডিওতে আমি বলে যাই এটা, যে এটা দেবদার 50তম ছবি, তাই গ্রেটেস্ট সেলিব্রেশন দেবিয়ান্সদের তরফ থেকে চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।